চারদিকে ঈদের আমেজ, বিপণী বিতানে কেনাকাটায় ব্যস্ত সময় দোকানি ও ক্রেতাদের। সড়ক মুখরিত ঈদে ঘরমুখী মানুষের কলতানে, কিন্তু ঈদের সেই প্রস্তুতি স্পর্শ করেনি হাজারো পোশাক শ্রমিককে। বেতন ও বোনাস না পাওয়ার বেড়াজালে এসব মেহনতি মানুষের অনেকেরই স্বপ্ন বাড়ি যায়নি। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। বকেয়া বেতন ও বোনাসের দাবিতে প্রায় এক সপ্তাহ ধরে রাজধানী ঢাকার বিজয়নগরে শ্রমভবনের সামনে আন্দোলন করছেন গাজীপুরে টিএনজেড গ্রুপের ৩টি পোশাক কারখানার প্রায় ৩,০০০ শ্রমিক। এসব শ্রমিকের কেউ কেউ ৩ মাস ও কেউ কেউ ৪ মাসের বেতন ও ঈদের বোনাস পাবেন। শনিবার দুপুরেও শ্রমিকদের নানা স্লোগান দিয়ে বেতন বোনাসের দাবিতে আন্দোলন করতে দেখা যায়। ৬ বছর ধরে টিএনজেড গ্রুপের ফ্যাক্টরি অপারেটর হিসেবে কাজ করছেন নার্গিস বেগম। অসুস্থ স্বামী, এক ছেলে ও শাশুড়ি নিয়ে তার পরিবার। ৩ মাস ধরে বেতন পাচ্ছেন না। অসুস্থ স্বামীর ওষুধ কিনতেও পারছেন না। বাকি পড়ে রয়েছে বাসা ভাড়াটাও। নার্গিস বেগমের স্বামীর ওষুধের জন্য প্রতি মাসে ৩ থেকে ৪ হাজার টাকা করে লাগে। সেটিও জোগাড় করতে পারছেন না। অনেকের কাছ থেকে নিয়েছেন ধার, সেগুলোও ফেরত দিতে পারছেন না। চারদিকে ঈদের আমেজের মধ্যে নিজের দুঃখের কথা দৈনিক প্রথম আলোকে এভাবেই বলছিলেন নার্গিস বেগম। ঈদে বাড়ি যাবেন কিনা এমন প্রশ্ন করা হয় বিক্ষোভরত আরেক পোশাক শ্রমিক শামসুন নাহারকে। জবাবে বলেন, বাড়ি যাব কিভাবে? টাকা ছাড়া তো যাওয়া যাবে না, টাকা ছাড়া তো গাড়িতেও ওঠায় না। ১ বছরের বেশি সময় ধরে গ্রামের বাড়ি যাওয়া হয়নি, তাই আগে থেকে ঠিক করে রেখেছিলেন এবারের ঈদে বাড়ি গিয়ে মা ও ভাই বোনদের সঙ্গে ঈদ উদযাপন করবেন। কিন্তু বেতন ও বোনাস না পাওয়ায় সেই আশা আর পূরণ হচ্ছে না। শনিবার দৈনিক আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে কথাগুলো বলছিলেন ঢাকার আশুলিয়া থানার কাঠগড়া এলাকার পোশাক কারখানা শ্রমিক জেসমিন আক্তার। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সেইন অ্যাপারেলস লিমিটেডের পোশাক শ্রমিক জেসমিন জানান, আগাম কোনো ঘোষণা ছাড়াই গত ২০ ফেব্রুয়ারি থেকে তাদের কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। ফেব্রুয়ারি ও মার্চ মাসের প্রথম ১৫ দিনের বেতন সহ ঈদের বোনাস ২৫ মার্চ দেওয়ার কথা থাকলেও পরিশোধ করা হয় শুধু ফেব্রুয়ারি মাসের ২০ দিনের বেতন। এ কারণে ইচ্ছে থাকলেও ঈদে গ্রামের বাড়ি যাওয়া হচ্ছে না জেসমিনের। এমন আরও অনেক নার্গিস, শামসুন আর জেসমিনের ঈদের বাড়ি ফেরার গল্পগুলো ফিকে হয়ে গেছে বেতন বোনাস না পাওয়ার বেড়াজালে। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষ কিংবা শ্রম মন্ত্রণালয় সহ দায়িত্বশীল কোনো জায়গা থেকে এখনও কোনো সুরাহা মেলেনি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।